আমার হিজাব খুলে নিয়েছে এবং অন্যদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইছে, তাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। আমি এই ধরনের পরিস্থিতি আমি জীবনে দেখিনি। এরকম জঙ্গিমূলক আচরণ একটা ক্যাম্পাসে হতে পারে কিভাবে? বরিশাল নার্সিং কলেজের সকল শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউনে গিয়েছে গত রাত্রের পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী। সেক্ষেত্রে সকালবেলা আমাদের শিক্ষকরা উপস্থিত হয়ে আমরা শান্তিপূর্ণভাবে তাদের সাথে আলাপ আলোচনা করতেছিলাম, তাদেরকে আমাদের দাবি শোনাচ্ছিলাম, তারা যেহেতু জানতে চাচ্ছে। কিন্তু ফরিদা বেগম নামে আমাদের যে নার্সিং ইনস্ট্রাক্টর রয়েছে উনি সরাসরি এসে আমাদেরকে আক্রমণাত্মক কথাবার্তা বলেছে যে তোমরা, এবং উনি পরবর্তীতে একটু সময়ের মধ্যে হাতুড়ি শাবল নিয়ে আমাদেরকে একবারে সবার উপস্থিতি মেয়েদের গায়ে পাড়া দিয়ে উনি তালা ভাঙতে গিয়েছে যে কি করে আমার আটকেও দেখবো এটা বলছে। এবং কথায় হাতুড়ি শাবল নিয়ে অ্যাগ্রেসিভভাবে উনি শুধু আমাদের গায়ে ওইটা মারে নাই এবং স্পষ্টভাবে গায়ে পাড়া দিয়ে জোরপূর্বকভাবে ওনারা গিয়েছে। এবং এখানে সকল শিক্ষকরা উপস্থিত ছিল এবং তাদের মদতেই তারা এরপর পাশে পোস্টবেসিক ছিল, তাদের ছেলেদের কোনো একটা উগ্রবাদী ছেলে আছে, সন্ত্রাসবাদী ছেলে আছে, তাদেরকে ডাক দিয়ে আমাদের মেয়েদের উপর সরাসরি হামলা করছে এবং মেয়েদের বুকে হাত দিছে, গলায় হাত দিছে এবং তাদের গায়ের উপর পাড়া দিয়ে পোস্টবেসিকে যারা রয়েছে গায়ের উপর পাড়া দিয়ে তারাও তালা ভাঙতে তাদের সাথে গিয়েছে। এখানে তারা আমাদের যারা রহিমুল্লাহ স্যার, আজগর আলী স্যার সবাই উপস্থিত ছিলেন, এখানে সিনিয়র সবাই উপস্থিতই তারা এখানে গিয়েছে। এটা হচ্ছে আমরা আমাদের যে ন্যায্য দাবি শিক্ষা মঞ্জুরি কমিশনের নীতি অনুযায়ী যোগ্য শিক্ষক পরীক্ষার মাধ্যমে যেটা প্রত্যেকটা প্রফেশনে আছে, আমরা ন্যায্য দাবিতে সারা বাংলাদেশে কোথাও কোনো শিক্ষক মণ্ডলী কোনো শিক্ষার্থীদের উপর হামলা চালায় নাই। কিন্তু এই বরিশাল নার্সিং কলেজে প্রথম যারা আমাদের এই আন্দোলনের সাথে বিরোধিতা করেছে এবং আমাদের উপরে শিক্ষক সহ এই পোস্টবেসিক আমাদের উপরে হামলা চালিয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এর বিচার না হওয়া পর্যন্ত এবং আমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের বেসিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলমান থাকবে। এই হামলার শাস্তি আমরা দাবি করি এবং আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাদের পরীক্ষায় ফেল করাই দেওয়া হবে এবং সামনে যে পরীক্ষা অংশগ্রহণ করবো সেই পরীক্ষায় ফেল করাই দেওয়া হুমকি দেওয়া হয়েছে। আমরা সারা দেশের সাথে একাত্মতা ঘোষণা করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি এবং 7টা অবস্থান কর্মসূচি আজকে আমাদের এখানে ছিল। 7টা থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমি বিএসসি নার্সিং প্রথম বর্ষ, এটাই আমার প্রথম আন্দোলন বিএসসিতে। প্রথমে আমরা এখানে তালা ঝুলানো ছিল, আমাদের ম্যামরা টিচাররা আসতে আমরা তাদেরকে সম্মানের সাথে আমাদের দাবিগুলো 6 দফা দাবিগুলো জানাচ্ছিলাম। তাদেরকে আমরা জানিয়েছি যে আমরা ইউজিসি নীতিমালা অনুযায়ী যেভাবে টিচার শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেভাবে নিয়োগ দেওয়ার কথা, কিন্তু তারা কথাটার অন্য মিনিং করে তারা নিজেদের দিকে টেনে নিয়ে গেছে এবং তারা বলছে তোমরা কি বলতে চাও আমরা পিএইচডি করে শিক্ষক, আমরা এখানকার এত ডিগ্রিধারী শিক্ষক, আমরা কি অযোগ্য? তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, আমরা এই কথা বলিনি। আমরা একটা কথা বললে তারা ভিন্ন মিনিং করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, ব্লেম করে সব কথার ভিন্ন মিনিং ধরে তারা উল্টো আমাদের সাথে বিভিন্ন ধরনের শত্রুমূলক আচরণ যেটাকে বলে সেটা করেছে। এবং আমাদের ফরিদা ম্যাম সে আমার ব্যাচের নেম প্লেট খুলে নিয়েছে। আজকের ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের যে কর্মসূচি নিয়ে আমরা নেমেছি, আমাদের কর্মসূচি অনতিবিলম্বে যেন সফল হয় এবং বাস্তবায়ন করা হয়।